হ্যালো, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে স্পোর্টস ম্যানেজ করতে হয়। একটা নতুন স্পোর্টস তৈরি করতে হয়, সেই স্পোর্টসের আন্ডারে একটা টিম তৈরি করতে হয়। এই বিষয়গুলো এই ভিডিওতে আমরা দেখব। তো প্রথমে আমরা এখান থেকে স্পোর্টস ম্যানেজে আসতেছি। স্পোর্টস ম্যানেজে গিয়ে একটা একটা স্টেপ দেখতে পাচ্ছি, স্পোর্টস ক্যাটাগরি। হ্যাঁ, তো এখানে বিভিন্ন স্পোর্টসের ক্যাটাগরি তৈরি করে নিতে হবে প্রথমে। আউটডোর স্পোর্টস, অলিম্পিক স্পোর্টস, ইনডোর স্পোর্টস, ইন্ডিভিজুয়াল স্পোর্টস বা টিম স্পোর্টস, এভাবে স্পোর্টসের ক্যাটাগরিগুলো তৈরি করে রাখতে হবে আগে থেকেই। ঠিক আছে, তারপরে আমি এখন নতুন একটা স্পোর্টস তৈরি করতে পারবো এখান থেকে, স্পোর্টস লিস্ট। ঠিক আছে, অনেকগুলো স্পোর্টস তৈরি করা আছে অলরেডি, যেরকম ফুটবল, হকি, ক্রিকেট, ভলিবল, চেস, অনেকগুলো স্পোর্টস অলরেডি তৈরি করা আছে। যদি নতুন কোনো স্পোর্টস তৈরি করতে হয় সেক্ষেত্রে অ্যাড নিউ স্পোর্টস, এখানে স্পোর্টসের নামটা দিব, এক্সাম্পল ফুটবল। হ্যাঁ, ফুটবল বাংলা লিখে দিব এবং সেটা কি, কোন স্পোর্টস, সেটা কি অলিম্পিক নাকি হচ্ছে আউটডোর স্পোর্টস নাকি ইনডোর স্পোর্টস, হ্যাঁ নাকি টিম স্পোর্টস, এইভাবে সিলেক্ট করে দিব স্পোর্টসের ক্যাটাগরিটা। সিলেক্ট করে একটা নতুন স্পোর্টস আমরা তৈরি করতে পারবো এইভাবে। তৈরি তৈরি করার পরে যদি কোনো কারণে আমার এডিট করার দরকার হয়, এডিট করতে পারবো, ভিউ করতে পারবো, ডিলিট করতে পারবো। ঠিক আছে, তো এইভাবে আমরা একটা স্পোর্টস তৈরি করলাম। এখন শুধু তো স্পোর্টস তৈরি করলে হবে না, যেরকম একটা ফুটবল একটা স্পোর্টস তৈরি করলাম, সেই স্পোর্টসে আমার তো টিমও তৈরি করতে হবে। অবশ্যই স্পোর্টস এবং টিম তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে আমি দেখেন টিম ম্যানেজ, স্পোর্টস ম্যানেজের ভিতরে আরেকটা অপশন পাচ্ছি কি, টিম ম্যানেজ। টিম ম্যানেজে যে টিম লিস্ট দেখতে পাচ্ছি, এখানে আমি বিভিন্ন স্পোর্টসের আন্ডারে টিম তৈরি করতে পারবো। যেরকম ফুটবল একটা স্পোর্টস, সেই ফুটবলে আমি একটা টিম তৈরি করছি, এটা নাম। ঠিক আছে, এখন আপনার যদি আরেকটা তৈরি করার প্রয়োজন হয় নতুন টিম, তো টিমের নাম দিব এখানে, দিয়ে এই টিমটা কোন স্পোর্টসের, এই টিমটা ফুটবল স্পোর্টসের। এইভাবে আমরা নতুন একটা টিম তৈরি করতে পারবো। বুঝাতে পারছি, প্রথমে স্পোর্টস তৈরি করে নিতে হবে, তারপরে সেই স্পোর্টসের আন্ডারে টিম তৈরি করতে হবে। যেরকম একটা ফুটবল যদি স্পোর্টস হয়ে থাকে, ফুটবলে তো অনেকগুলো টিম হতে পারে, টিম এ, টিম বি, টিম সি, এরকম হতে পারে না? প্রত্যেকটা টিমে আবার 11 জন 15 জন করে প্লেয়ার থাকতে পারে, তাই না? তো এইভাবেই স্পোর্টস এবং টিম তৈরি করতে হয়। তো এই ভিডিওতে আমরা এটাই শিখলাম। ওকে, ধন্যবাদ।